ফেসবুকে ফলোয়ার এবং লাইকের জন্য আমাদের অ্যাডস ক্যাম্পেইন করতে হয়। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে কিভাবে আমরা লাইক ফলোয়ার নিতে পারি। লাইক ফলোয়ার নেওয়ার জন্য ফেসবুকের এই ভিডিও আমরা 3টা সেগমেন্টে আলাদা আলাদা করেছি। প্রথম সেগমেন্টে আমরা জানবো কারণ, দ্বিতীয় সেগমেন্টে আমরা জানবো আমরা এই কন্টেন্টগুলো কোথা থেকে খুঁজে বের করব, তৃতীয় সেগমেন্টে আমরা জানবো অ্যাড সেটআপটা। প্রথম সেগমেন্ট শুরু করা যাক। আমাদের কেন ফেসবুক লাইক ফলোয়ার লাগে? একদম সহজ কথা। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের ম্যাক্সিমাম লোকই জানে যে ফেসবুকে ফলোয়ার্সগুলো কেন লাগে। তারপরেও আমি বলি, ফেসবুক পেজে যত বেশি ফলোয়ার থাকবে আপনার পেজে তত ওজন বাড়বে। যদি 1 লাখ ফলোয়ার থাকে এবং 1000 ফলোয়ার থাকে, অবশ্যই মানুষ 1 লাখ ফলোয়ারটাকে প্রায়োরিটি দিবে। কেউ জানার চেষ্টা করবে না যে ফলোয়ারগুলো অর্গানিক নাকি কিনে নেওয়া হয়েছে। তারপরেও আপনি চাইলে দুইভাবে এই লাইক এবং ফলোয়ার নিতে পারেন। একটা হচ্ছে SMM প্যানেল বা অটো বটের মাধ্যমে, আর একটা হচ্ছে মেটা অ্যাডসের মাধ্যমে। বট থেকে আমরা কেন নিচ্ছি না? কারণটা হচ্ছে এটা কিছুদিন পর চলে যায় অথবা থাকে না, মাইনাস হয়ে যায় অনেকগুলো ফলোয়ার। এই জন্য আমরা বট ইউজ করতেছি না। আমরা অল্প টাকাতে কিভাবে ফেসবুক অ্যাডসের মাধ্যমে নেওয়া যায় সেটাই দেখব এই ভিডিওতে। এবার আমাদের কন্টেন্টগুলো খুঁজে বের করতে হবে যার মাধ্যমে আমরা এই ক্যাম্পেইনটা রান করতে পারবো। তো এটার জন্য আমরা ফেসবুকে যে স্ক্রল করার সময় যে অ্যাডসগুলো দেখতে পাই সেগুলো ইউজ করব। তো আমি কিছু কন্টেন্টস আপনাদের দেখাচ্ছি। এগুলো অলরেডি আপনারা কয়েকবার দেখেছেন, বাট ওইভাবে পাত্তা দেন নাই। কিন্তু দেখেন, এই ধরনের কন্টেন্টসের সাথে এই পেজগুলোর কোনো সম্পর্ক নাই। আমি যদি পেজগুলো ভিজিট করে আপনাদের দেখাই তাহলে দেখবেন যে পেজটা হচ্ছে একরকম আর এটার অ্যাড রান করা হয়েছে অন্যরকম। তবে আবারও বলতেছি, যদি এই ধরনের কন্টেন্টস দিয়ে আপনি ফেসবুক অ্যাডস রান করান তবে এই ফলোয়ারগুলো অবশ্যই আপনার থাকবে, কিন্তু এটার মাধ্যমে আপনার তেমন একটা উন্নতি হবে না, রিচ হবে না, এঙ্গেজ হবে না। তবে এগুলো আপনার পেজেই থাকবে। কিছু কন্টেন্ট আমি সেভ করে রাখার চেষ্টা করি যেগুলো দিয়ে আমি পরবর্তীতে অ্যাডস রান করব। এই ধরনের কন্টেন্টসগুলো ইমোশন নিয়ে কাজ করে। যারা মার্কেটিং আছে তারা মানুষের ইমোশন নিয়েই খেলে। তো দেখেন, এখানে মন্দির, মসজিদ বা কাবা শরীফ অথবা বিদ্যুৎ বিল কমানো বা বাজারের দাম কমানো বা বর্তমান পরিস্থিতি বা ভাইরাল কিছু নিয়ে আলোচনা করা হয়, যেগুলোর উপর মানুষ এঙ্গেজ বেশি করে। এই ধরনের কন্টেন্ট ইউজ করা হয়। ডিজিটাল মার্কেটাররা এখানেই তাদের কারিশমা দেখায়, যেটা আপনি নিজেও করতে পারবেন। অ্যাড সেট আপ করাটা তেমন কিছু না, একদম সহজ। তবে এই কন্টেন্টসগুলো বের করাটাই হচ্ছে কঠিন। আপনি ফেসবুক পেজ যদি স্ক্রল করেন অথবা আপনার প্রোফাইলটা যদি স্ক্রল করেন তাহলেই এই ধরনের অ্যাডস আপনি দেখতে পাবেন, আর সেখান থেকে এই কন্টেন্টসগুলো সংগ্রহ করতে পারবেন। তো এবার চলে যাচ্ছি আমরা 3 নাম্বার সেগমেন্টে। 3 নাম্বার সেগমেন্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাড সেট আপ। আমি এখানে অ্যাড সেট আপ করাটা আপনাদের দেখাচ্ছি, একদম শুরু থেকে কিভাবে অ্যাড ম্যানেজার সেট আপ করতে হয় সেটা দেখাচ্ছি না। আমরা এখন একটা ক্যাম্পেইন রান করব, এজন্য আমাদের ক্রিয়েটে যেতে হবে। ক্যাম্পেইনস থেকে ক্রিয়েটে যাওয়ার পর আমাদের লোডিং করে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে এঙ্গেজমেন্ট। যেহেতু আমরা লাইক ফলোয়ার নিব, কন্টিনিউ ক্লিক করি। কন্টিনিউ ক্লিক করার পর এটা ম্যানুয়াল দিব, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ক্যাম্পেইন নামটা দিতে হবে। তো আমরা এমনি কিছু একটা দিতে পারি, যেমন আমি ডেমো দিয়ে দিলাম। এখানে আমাদের বাজেটটা দিয়ে দিতে হবে। ডেইলি বাজেট যদি আমরা চাই তাহলে আমি যেটা করি আর কি 350 টাকা দিয়ে দিই প্রতিদিনের জন্য। ওকে, তারপর আমাদের যেটা লাগে সেটা হচ্ছে আমরা এখান থেকে আর কিছু দিব না, আমরা নেক্সটে চলে যাব। যাওয়ার পরে এটা অ্যাডসেটটা আমরা ডেমো অ্যাডসেট দিয়ে দিলাম। এগুলোর নাম যেটা খুশি আপনি দিতে পারেন। তারপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এইটা কনভারসেশন লোকেশন। তো আমি এটা ফেসবুক পেজ দিয়ে দিব। ফেসবুক পেজে দিলেই কেবল আমরা ওইটা লাইক আর ফলোয়ারটা পাবো। তারপর আমাদের পেজটা সিলেক্ট করে দিব। আমার এখানে একটা পেজই আছে। তারপরে আমি এখানে শিডিউল করে দিব যে আমাদের এডটা কবে রান হবে। আমি চাচ্ছি ইনস্ট্যান্ট রান হোক, মানে এখনই রান হোক। আর যেহেতু আমরা ডেইলি দিছি আর এন্ড ডেটটা তাই সেট করলাম না, আমি জাস্ট যেভাবে আমি নিচে করি সেভাবে দেখাচ্ছি। ওকে, এটার আরও অনেক সেটিং আছে, এগুলো দেখাচ্ছি না। এবার হচ্ছে অডিয়েন্স। আপনার যদি টার্গেটেড অডিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি টার্গেটেড অডিয়েন্স নিয়ে সিলেক্ট করে নিয়ে নেবেন। কিন্তু আমি যেহেতু কোনো অডিয়েন্স দিচ্ছি না, আমি চাচ্ছি যে সবাই লাইক ফলো করুক, কারণ আমার লাইক ফলোয়ার দরকার, কোনো ওই রকম টার্গেটেড অডিয়েন্স দরকার নাই, তাই এইভাবেই রাখলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে প্লেসমেন্টটা। এই প্লেসমেন্টটা আমার সেট আপ করতে হবে। তো এখানে আমি ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়ে দিলাম।
এখন যেখান থেকে লাইক ফলোয়ার বেশি আসে আমি সেগুলো সিলেক্ট করে দিব। এখানে আমি ফেসবুক মার্কেট প্লেসটা উঠিয়ে দিচ্ছি, আমি ফেসবুক রিলসটা উঠিয়ে দিচ্ছি, আমি ফেসবুক সার্চ রেজাল্টটা উঠিয়ে দিচ্ছি। তার মানে আমি শুধু রাখলাম হচ্ছে ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড আর ফেসবুক ভিডিও ফিড, এইটুকুই। ওকে, দেন আমরা আবার নেক্সট দিয়ে দিব। এখন আমাদের অ্যাডস নেমটা দিতে হবে। তো এখানে আমি ডেমো দিয়ে দিলাম, যেভাবে করতেছিলাম আমি ডেমো দিয়ে দিলাম, আর এখানে যা আছে তাই। এখানে মাল্টি অ্যাডভাইজার অ্যাডস এটার টিকটা উঠিয়ে দিচ্ছি। তো অলরেডি আমার একটা সিস্টেম চলে আসছে যে আমার এরকম হয়ে থাকবে। তো আমরা এখানে সেট আপ ক্রিয়েটিভ এখানে ক্লিক করব, ইমেজ, তারপরে হচ্ছে দেখেন আমি যা যা দিছিলাম এগুলো হচ্ছে এগুলো এটা আর এটা তিনটা ছিল ক্যাম্পেইন। তো আমি এটাতে সিলেক্ট করে দিলাম, নেক্সট করে দিলাম। এবার টেক্সট দিতে হবে, আমি একটা টেক্সট নিয়ে রাখছি, এগুলো আমার একটাও বানানো না, এগুলো কালেক্ট করা। আমি জাস্ট বসায় দিচ্ছি, দিয়ে নেক্সট দিচ্ছি, যেমন আছে তেমনই থাক, আমি ডান করে দিচ্ছি। তো আমার এটা এই যে এরকম হয়ে থাকলো। ওকে, আমি আর কিছু এড করতেছি না এখানে, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, আর কিছু করতে হবে না। দেখেন আমাদের কিন্তু অলরেডি একটা সিস্টেম চলে আসছে। দেন আমরা পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পরে এটা ড্রাফট হিসেবে থাকবে। দেখেন এটা প্রসেসিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যে এটা রান হয়ে যাবে। তো রান হলেই আমাদের কাজ শেষ, আমরা লাইক ফলোয়ার পেতে থাকবো। আর যখন এটা আপনার লাগবে না বা দরকার পড়বে না বা আপনার টার্গেট ফিল হয়ে যাবে, তো তখন আপনি এটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার জন্য জাস্ট এটাকে সিলেক্টটা অন আছে, এটা অফ করে দিবেন, ব্যাস আপনার এটা প্রসেসিং বন্ধ হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু এটা আবার রান করতে পারেন। তো জাস্ট এটাতে অফ থেকে অন করে দিবেন, তাহলে এটা আনপাবলিশ এডিস থাকবে। তারপর এটা আস্তে আস্তে প্রসেসিংয়ে চলে যাবে। আবার প্রথম এভাবে প্রসেসিং থাকলেও কিছুক্ষণ পর এটা অ্যাক্টিভ দেখাবে। ওকে, এভাবে আপনি যদি আপনার পেজে অ্যাডস রান করেন তাহলে আপনার ফলোয়ার এবং লাইক খুব বেশি বাড়বে এবং অল্প টাকাতেই সেটা নিতে পারবেন। আর যারা চিরস্থায়ী হবে, মানে খুব কম ডিসলাইক হবে আর কি। তবে কন্টেন্টসগুলো যদি আপনি আরও ভালো ইউজ করতে পারেন, হয়তো বা আরও কম দামের মধ্যে আরও বেশি ফলোয়ার গেইন করতে পারবেন। এছাড়া কীভাবে অ্যাড ম্যানেজার সেট আপ করতে হয় অথবা কার্ড ডিটেইল অ্যাড করতে হয়, এই সমস্ত কিছু নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সেগুলো নিয়ে ভিডিও করার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ সুন, টাটা।